के 400 मीटर के 4 चक्कर मेहनत के पसीने पीते हैं, के 400 मीटर के 4 चक्कर मेहनत के पसीने पीते हैं, तूफानों से बात करते हो साहब, ये टीए वाला चीते हैं। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট ক্রিকেট আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। দেখো আজকে যে টপিকটা বন্ধুরা বিশাল জবরদস্ত, বিশাল ইম্পর্টেন্ট টপিক। দেখো আজকে তোমাদের আলোচনা করে দেবো, একদম পুরো ডাউট ক্লিয়ার করে দেবো যে টিআরমিতে যাওয়ার জন্য কি কি প্রয়োজন, কোয়ালিফিকেশন, বয়স সীমা, সিলেকশন প্রসেস এবং তোমাদের কোন ট্রেডে কি কোয়ালিফিকেশন লাগবে, জিডি, ট্রেডসম্যান, ক্লার্কের, এবং আমাদের কত নম্বর জোন। কেননা আমাদের অল ওভার ইন্ডিয়াতে 4টে জোন, জুন 1, জুন 2, জুন 3, জুন 4, ঠিক আছে। তো অনেক ছেলে আমাকে কমেন্ট করে নদিয়া থেকে, ওয়েস্ট, তারপরে তোমার কেউ তোমার ব্যারাকপুর, কেউ তোমার এদিকে জলপাইগুড়ি, কেউ শিলিগুড়ি, মানে সব জায়গা থেকে আমাকে কমেন্ট করে, দাদা আমার কোন জুন। কেউ ত্রিপুরা থেকে বলে যে দাদা আমাদের ত্রিপুরা র্যালি হবে কি হবে না, কেউ আসাম থেকে বলে যে আসামের র্যালি হবে কি হবে না। তো দেখো এটা কিন্তু জুন ওয়াইজ কিন্তু র্যালি হয়, এটা কোনো ইয়ারো হিসাবে হয় না, ঠিক আছে। তো তোমাদের কোন জুনে পড়ছে আমাদের আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ভিডিওখান ধ্যান দিয়ে দেখবো বন্ধুরা, তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। পুরো পুরো একদম ডাউট ক্লিয়ার করে দেবো টিআরমির ব্যাপারে, ঠিক আছে। কারণ টিআরমি র্যালি কিন্তু বিশাল জলদি তোমাদের হতে চলেছে বন্ধুরা, তাই তোমাদের স্পেশাল ভিডিও নিয়েছি যাতে তোমাদের পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায় মেরে লাটলো, ঠিক আছে। স্যালারি কত দেওয়া হয়, ইউনিফর্ম, সিলেকশন প্রসেস এবং তোমাদের বয়স সীমা, ওয়াইড কত লাগবে, চেস্ট কত লাগবে, রান করতে হবে, কত মিনিট টাইমিং দেওয়া হবে, A to Z ভাই একদম জবরদস্ত কিন্তু ভিডিও বন্ধুরা, ঠিক আছে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা, ভিডিও কান ধ্যান দিয়ে দেখো, ভিডিও কান শুরু করা যাক। সর্বপ্রথম দেখে নাও এই যে ভ্যাকান্সিটা বন্ধু কথা বলছে টিআরমি, যেটাকে বলছে বন্ধুরা হিন্দিতে প্রাদেশিক সেনা মেরে লাটলো, ঠিক আছে। তো এখানে দেখে নাও রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা। এখানে অল ওভার ইন্ডিয়ার জোন দেখছি বন্ধুরা 4টে জোন, জোন 1, জোন 2, জোন 3, জোন 4, ঠিক আছে। তাহলে আমাদের কোন জোনটা পড়ছে, আমাদের হচ্ছে বন্ধুরা 3 নাম্বার জোন। কি বললাম, 3 নাম্বার জোন। ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা শুনে নাও, আসামের ছেলেরা শুনে নাও, ত্রিপুরা ছেলেরা শুনে নাও, তোমাদের হচ্ছে 3 নাম্বার জোন। আসামের ছেলেরা, ত্রিপুরা ছেলেরা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা সবাই কিন্তু 3 নাম্বার জোনে পড়ছে। তো 3 নাম্বার জোনে কারা কারা পড়ছে দেখে নাও। 3 নাম্বার জোনে পড়ছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড, ঠিক আছে। এইসব স্টেটগুলো কিন্তু পড়ছে বন্ধুরা 3 নাম্বার জন্য, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। তাহলে সিকিম, সিকিম কি বললাম, যেহেতু বাঙালি ছেলেরা আমার যারা ভিডিও দেখো, যেমন আসামরা দেখো, ত্রিপুরা দেখো, সিকিম দেখো, ওয়েস্ট বেঙ্গল আমার ভাইরা দেখে আমার, ঠিক আছে। তো দেখো তোমাদের জোন কিন্তু 3 নাম্বার জোন। এবার তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ডিস্ট্রিক্ট আছে সবাই কিন্তু 3 নাম্বার জোনে, এবং ত্রিপুরা যত ডিস্ট্রিক্ট আছে সবাই কিন্তু 3 নাম্বার জোনে, এবং আসামের যত ডিস্ট্রিক্ট আছে সবাই কিন্তু 3 নাম্বার জোনে। ডাউট ক্লিয়ার মেরে ভাই, ঠিক আছে। এবার তোমাদের বাদ করবো বন্ধুরা কোন কোন পোস্ট পেয়ে যাবে তোমরা টিআরমিতে। দেখো সোলজার জিডি পেয়ে যাবে, সোলজার ট্রেডসম্যান পেয়ে যাবে, সোলজার ক্লার্ক পেয়ে যাবে, ঠিক আছে। এখানে 3টে কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন, সব বলে দেবো এবার, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখে নেবো বন্ধুরা বয়স সীমা থাকতে হবে টিআরমি। দেখো সবারই কিন্তু একটা থাকে যে আর্মির চাকরি করবো, আর্মির ইউনিফর্ম পরবো, কিন্তু অনেক ছেলের ওভারেজ হয়ে যায়, বয়স শেষ হয়ে যায়। কারণ আর্মিতে তো সোলজার যেতে গেলে 17.5 থেকে 21 বয়স, ট্রেডসম্যানও 17.5 থেকে 21 করে দিয়েছে, ক্লার্কেও 17.5 থেকে 21 করে দিয়েছে। তাহলে তোমার এই ওভারেজটা কিন্তু 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় উচ্চ মাধ্যমিকের পর থেকে, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা বিশাল গুরুত্বপূর্ণ সুযোগ বন্ধুরা, বিশাল জবরদস্ত সুযোগ বন্ধুরা, ঠিক আছে। এখানে তোমাদের বয়স লাগবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 42, মিনিমাম 18, ম্যাক্সিমাম 42 মেরে লাটলো, ঠিক আছে। তো ডাউট ক্লিয়ার বন্ধুরা বয়স সীমার। হাইট দেখো, হাইটও কিন্তু ভাই সব ডিপার্টমেন্টে হাইট অনেক লাই, যেমন আর্মির জিডিতে হাইট লাই 169 ওয়েস্ট বেঙ্গলের, আসাম ত্রিপুরাদের 162 লাই, 60 লাই, ঠিক আছে, কম লাই। আসাম ত্রিপুরা 160 সেন্টিমিটার লাই, কিন্তু আমাদের স্টেটে 169 সেন্টিমিটার জিডিতে হাইট লাই, ঠিক আছে। তারপর তোমার ক্লার্কে কিন্তু কম লাই, ক্লার্কে 162.5 সেন্টিমিটার লাই, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। কিন্তু একটা জিনিস, যাদের 69 হাইট নেয়, যাদের 62, 60, 61, 62, 65 হাইট, তারা কি করবে, 10 পাস করে বসে আছে। তাদের জন্য ভাই বিশাল সুযোগ বন্ধুরা। এখানে কিন্তু সোলজার জিডিতে তুমি যাও, সোলজার টেরিম্যানে যদি যাও এবং সোলজার ক্লার্কে তোমার হাইট লাগবে মিনিমাম মাত্র 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার মাত্র ভাই, ঠিক আছে। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের মধ্যে ওয়াইট কত লাগবে, দেখো ওয়াইট তোমাদের সেম ইন্ডিয়ান আর্মির মতো 50 কেজি ওয়াইট থাকলে কিন্তু এখানে হয়ে যাবে। চেস্ট কত লাগবে, 77 থেকে 82, মানে তোমার 77 নর্মাল হতে হবে আর ফুলিয়ে 82 হতে হবে, 77 থেকে 82, সরি, ঠিক আছে, আমার গালতে হয়ে গেছে ভাই, 77 থেকে 82 হতে হবে। দেখো তুমি এখনো লাইক করতে ভুলে গেছো, লাইকটা করে দাও মেরে লাটো। লাইকটা করলে কি
তোমার 5 টাকা চলে যাবে না ভাই, ঠিক আছে? আমাকে একটু মোটিভেশন লাগবে, বুঝলে তো, এটা হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই না। এবার তোমাদের রান কত হয় দেখো, টিআরমিতে, ইন্ডিয়ান আর্মিতে যেমন তোমাদের 1600 মিটার রান হয়, এখানে কিন্তু সেম কিন্তু রান হয়, ঠিক আছে? বুঝা গেল, ডাউট ক্লিয়ার? এবার তোমাদের কমেন্ট থাকবে দাদা এখানে রানিং এর টাইমিং কত দেওয়া হয়। দেখো এখানে 1600 মিটার রানিং হয়, ইন্ডিয়ান আর্মিতে কিন্তু 1600 মিটার রানিং হয়, কিন্তু ইন্ডিয়ান আর্মিতে এখন কি করে দিয়েছে, তোমার 1600 মিটারের টাইমিং আছে। কি বললাম, 1600 মিটার যে রানটা হচ্ছে না, এখানে তোমার যারা 5 মিনিট থেকে 5:30-এর মধ্যে ঢুকছে তাদের কিন্তু এখানে একদম 60 নাম্বার পেয়ে যাচ্ছে, মানে ফার্স্ট গ্রুপ, ঠিক আছে, মানে এক্সিলেন্ট হয়ে যাচ্ছে। আর যারা 5:31 থেকে 5:45-এর মধ্যে ঢুকছে তারা কিন্তু সেকেন্ড গ্রুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝে গেল? তাহলে ভাই এখানে কি হচ্ছে, এখানে তোমার পুরো কিন্তু টাইমিং কিন্তু দিয়ে দিচ্ছে ইন্ডিয়ান আর্মিতে এখন, অগ্নিবীরে। কিন্তু ভাই টিআরমিতে এরকম কোনো টাইমিং তোমার নির্ধারিত থাকবে না। কি বললাম, টিআরমিতে এরকম কোনো টাইমিং এর নির্ধারিত থাকবে না, কেননা টিআরমিতে প্রথমে তোমার এক্সাম হবে না মেরে লাটলো, সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে। তাহলে তোমাদের এবার বলতে দাও, তাহলে এটা কিরকম ভাবে হবে রানিংটা। দেখো তোমার এখানে ব্যাচ বানবে, 100টাও ব্যাচ বানতে পারে, ঠিক আছে, বা তোমার 200টাও ব্যাচ বানতে পারে, ঠিক আছে, বা তোমার 250টাও ব্যাচ বানতে পারে। সেখানে তোমাকে একসঙ্গে দেখুন ছুটাবে, ছুটানোর পরে তোমাকে 15টা, 20টি, 25টি, 30টি ছেলে নেবে প্রথম প্রথম, বাদ বাকি সব হাঁটিয়ে দেবে। তাই তোমাকে সেইভাবে তৈরি করতে হবে। সেইভাবে বলতে তোমাকে ভাবতে হবে, তোমার ব্যাচে যদি 250টা ছেলে ছাড়ে, তোমাকে ভাবতে হবে যে আমি 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে আমি থাকবো, তাহলে তুমি পাস করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে সেরকম ভাবে তোমাকে কিন্তু তৈরি করতে হবে, কারণ এখানে সর্বপ্রথম এক্সাম হবে না, সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে মেরে ভাই। ডাউট ক্লিয়ার? তাহলে বোঝা গেল, ঠিক আছে? এবার তোমার দেখো বন্ধুরা, টিআরমিতে সিলেকশন প্রসেস বিশাল জবরদস্ত। সর্বপ্রথম তোমার ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল তুমি যদি কোয়ালিফাই করো, তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমার এখানে মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার এক্সাম হবে, মানে এক্সাম তোমার একবার শেষে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কোথায় এক্সাম হবে বলো তো? কলকাতাতে এক্সাম হবে, ঠিক আছে? তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল, তুমি দার্জিলিং এ মাঠ হোক বা শিলিগুড়িতে হোক, বাস তোমার এক্সাম হবে কলকাতা হেডকোয়ার্টার, ঠিক আছে? বুঝে গেল? ডাউট ক্লিয়ার মেরে ভাই, ঠিক আছে? মানে সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট, তারপর ডকুমেন্টেশন, তারপরে মেডিকেল, তারপরে এক্সাম। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে ইউনিফর্মটা কেমন দেয় টিআরমিতে। টিআরমির ইউনিফর্ম, ইন্ডিয়ান আর্মি ইউনিফর্ম সেম। কি বললাম, ইন্ডিয়ান আর্মির, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি আর টিআরমি, ঠিক আছে, ইউনিফর্ম কিন্তু একদম সেম মেরে ভাই। কি বললাম, সেম ইউনিফর্ম, ইউনিফর্মে কোনো চেঞ্জ নাই, সেম সেম ইউনিফর্ম। কিন্তু এই টিআরমি কোনো এখানে অগ্নিবীর নয়, টিআরমিটা পার্মানেন্ট আছে মেরে ভাই, ঠিক আছে? আদার সামনে যদি কোনো কিছু চেঞ্জ হয়, মানে সার্ভিসের উপরে, তখন আমি নোটিফিকেশন আলে আপডেট দিয়ে দেবো, অন্য টেনশন নাই। কিন্তু অগ্নিবীর এখনো পর্যন্ত হয়নি, আশা করছি হবে অগ্নিবীর, ঠিক আছে? এবার তোমাদের স্যালারি, ভাই স্যালারি দেখো, তোমাদের একটা আর্মিতে স্যালারি কিরকম পাই তোমরা জানোই ভাই। পার্মানেন্ট যদি একটা স্যালারি হয়, পার্মানেন্ট যদি একটা ছেলে, মানে যেমন আর্মি তাকে ঢুকতো, ঠিক আছে, 2019-এ যেমন সিলেকশন হয়েছে, যারা পার্মানেন্ট, স্যালারি কত পাই তোমরা জানোই। স্যালারির কথা বলতে হবে না, কেননা স্যালারি বলে আর কি করবো, আর্মির স্যালারির জন্য তো ভাই অগ্নিবীর লাগু করছে, স্যালারি দিতে পারছে না বলে সরকার, বুঝলে তো? কেন আর্মির স্যালারি সব থেকে একদম জবরদস্ত, কেননা মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডার আসছে ভাই, ঠিক আছে? এই ফোর্স, নেভি, এয়ারফোর্স আর আর্মি সব থেকে হচ্ছে মেন ফোর্স, ঠিক আছে? কি বললাম, মেন ফোর্স নেভি, এয়ারফোর্স, আর্মি, ঠিক আছে? প্যারামিলিটারি পুলিশ, প্যারামিলিটারি যে ফোর্স গুলো আছে না, এসএসসির মাধ্যমে যেগুলো নিয়োগ হয়, এগুলো তো ভাই সেন্ট্রাল পুলিশ, ঠিক আছে? যেমন সিআরপিএফ, রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। যেমন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে তোমার আইটিপি, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স, মানে পুলিশ লাগা আছে, দেখতে পাচ্ছ তো? আর এখানে এই যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এখনো পুলিশ না ভাই, একদম মেন ফোর্স, ঠিক আছে? তাই ভাই আর্মির চাকরি যদি তুমি করতে চাও, তাহলে ভাই মেহনত করো, সব ফোর্সই ভালো, বিএসএফ, সিআরপি, আইটিবি, আর্মি, সব ফোর্সই ভালো ভাই। সবাই দেশ সেবা করছে, সবাই ভালো ভাই, ঠিক আছে? যেটা তুমি পাবে সেটা তুমি নিয়ে নাও, ঠিক আছে? সবই ফোর্স কিন্তু দেশ সেবা করছে, সবই ফোর্স কিন্তু ভালো, সবই জবরদস্ত মেরে লাগলো, ঠিক আছে? তবু অনেক ছেলে স্বপ্ন থাকে যেমন আর্মি ইউনিফর্ম করবো, ওখানে ইউনিফর্ম সব বার দিলা বার না মেরে ভাই, ঠিক আছে? এবার তোমার দেখেন আমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, সোলজার জিডিতে তুমি যদি যেতে চাও, সোলজার জিডি মেরে ভাই, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু এখানে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ইন্ডিয়ান আর্মি মতো সেম কিন্তু কোয়ালিফিকেশন লাগবে, 33 করে থাকতে হবে প্রত্যেক সাবজেক্টে, এবং তোমার 45% কিন্তু হতে হবে মেরে লাটলো, ঠিক আছে? একটা সাবজেক্টে তোমার যদি হয় 45, একটাতে হয় তোমার যদি 32, তাহলে কিন্তু হবে না ভাই। তোমার কিন্তু
প্রত্যেক সাবজেক্টে 33-এর উপর থাকতে হবে এবং তোমাকে 45% হতে হবে মেরে ভাই। একটা সাবজেক্টে যদি তোমার 32 হয়ে যায় তাহলে তুমি সোলজার জিটিতে যেতে পারবে না মেরে লাটলো। ঠিক আছে, টেডমেনে যেতে গেলে কি লাগবে? টেডমেনে যেতে গেলে তোমার 8 পাস 10 পাস হলেই হবে। টেডমেনে যেতে গেলে কি বললাম, 8 पास 10 पास होगा तो मेरे भाई चल जाएगा मेरे लाट लो। ठीक है, कोई दिक्कत वाली बात नहीं होगा। এবার তুমি যদি ক্লিয়ারকে যেতে চাও, দেখো ক্লিয়ারকে তুমি যদি যেতে চাও, ক্লিয়ারকে ভাই 12 পাস হতে হবে এবং প্রত্যেক সাবজেক্টে কিন্তু 50 করে নাম্বার থাকতে হবে। কি বললাম, তোমাকে 12 পাস হতে হবে, ঠিক আছে, এবং প্রত্যেক সাবজেক্টে কিন্তু 50 করে থাকতে হবে এবং তোমার কিন্তু 60% মানে 60% কিন্তু হতে হবে, তাহলে তুমি কিন্তু যেতে পারবে। এবং এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যারা আর্টস থেকে যারা পাস করেছো, অ্যাকাউন্ট বলে একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্ট নিয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, আর তুমি যদি সায়েন্স হও, তুমি যদি সায়েন্স বলা হও, তাহলে তো কোনো ব্যাপারই নেই, মানে আরামসে তুমি পাস যেতে পারবে। ঠিক আছে, কিন্তু 50 করে নাম্বার থাকতে হবে এবং 60% তোমার নাম্বার হতে হবে উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, তাহলে তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেল ভাই। স্যালারি ইউনিফর্ম এ টু জেড এভাবে তোমাদের কমেন্ট র্যালি কবে হবে, র্যালি তোমাদের বিশাল জলদি হবে। আশা করছি নভেম্বর থেকে তোমাদের র্যালি কিন্তু শুরু হয়ে যাবে মেরে ভাই। তো তোমরা তৈরি জান লাগে দিয়ে করো বন্ধুরা, ভ্যাকান্সি তোমাদের বিশাল আসবে এবার। ঠিক আছে, বয়স সীমার ব্যাপারে ডাউট ক্লিয়ার, আদার্স কোনো কিছু তোমাদের সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে দেবো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর সামনে আমি যেমন যেমন আপডেট পাবো র্যালির ব্যাপারে তেমন তেমন আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা জিনিস বলছি বন্ধুরা, তৈরি করো, জান লাগে দিয়ে তৈরি করো ভাই, সিলেকশন যদি নিতে চাও। ঠিক আছে, অনেক দিন পর ভ্যাকান্সি আসছে, জান লাগে দিয়ে তৈরি করো ভাই, কেননা তৈরি না করলে ভাই সিলেকশন নিতে পারবে না। ঠিক আছে, টিআরমি রান খাতারনাক হয় ভাই। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তব তক के लिए जय हिंद, वंदे मातरम।